আমি আবারও বলছি, আমি স্মাগলার নই। লালাকার অফিস শরীফ খানের পাপের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আমি স্মাগলার সেজেছি ভাই। না, কোনো স্মাগলার আমার বড় ভাই হতে পারে না। ইয়েস, আমি ঢাকা থেকে ইনফরমেশন পেয়েই এখানে ছুটে এসেছি। তোমার মায়ের পেটের ভাই বলে ওই বড় ভাই রূপী স্মাগলারটাকে তুমি আইনের হাতে তুলে দিচ্ছ না। অফকোর্স নট স্যার। মায়ের পেটের ভাই বলে আমি আমার পবিত্র দায়িত্বের প্রতি গাফিলতি করতে পারি না স্যার। তবে যতটুকু জানি, যেই শরীফ খানের কারণে আজ আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছিলাম, সেই ক্রিমিনালি এই অঞ্চলে লালাখা রূপে স্মাগলার। বড় ভাইকে গ্রেফতার করার আগেই ওই লালাখাকে আমি গ্রেফতার করতে চাই। ভুলে যেও না আপন, উইদাউট এভিডেন্স পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। পুলিশের এই পবিত্র ক্যাপ ছুঁয়ে আমি শপথ করে বলছি, অতীতের শরীফ খানই আজকের কুখ্যাত লালা খান। এটা আমি প্রমাণ করবই, এবং আমার ভাই যদি অপরাধী হয় তাকে আইনের হাতে সোপর্দ করবই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ করব ওই ভাই কুখ্যাত শরীফ খান, যার বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য আমার স্বপনর দলে ভিড়েছে। তবুও ভাইয়া আইনের চোখে অপরাধী। সে আজ দেশের শত্রু। তোমার দুটি পায়ে পড়ি মা, তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। ভাইয়াকে আইনের হাতে ধরিয়ে দেবার জন্য আমাকে তুমি সাহায্য করো। না, মা হয়ে আমি পারবো না, পারবো না আমার স্বপনকে তোর আইনের হাতে তুলে দিতে। তুমি কেন বুঝতে পারছো না মা? ভাইয়াকে গ্রেফতার করতে পারলেই আইনের সামনে কুখ্যাত লালাখার মুখোশ আমি খুলে দিতে পারবো। পুলিশকে বিশ্বাস নেই। তাই হবে। যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে। জনি, ওই এএসপি খালেদের মেয়েটাকে কিডন্যাপ করে চূড়ান্তভাবে প্রমাণ করে দাও বড় ভাই শুধু স্মাগলারই নয়, আন্তর্জাতিক নারী পাচারকারী দলের লিডার। তাই হবে। মোনা, কথা বল মোনা, কথা বল মোনা।